ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে উৎকর্ষ বাংলায় বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা ডাটা এন্ট্রি অপারেটর, ব্লক লেভেল স্টাফ সহ বিভিন্ন পদে তোমরা আবেদন করতে পারবে। সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মেয়ে উভয়রা আবেদন করতে পারবে। এখানে আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। আবেদন কোনো ফি নেই। তো কোন কোন পদে কোন কোন যোগ্যতায় আবেদন করা যাবে ডিটেলস আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ করে আলোচনা করছি। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি। নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ PBSST ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফে কিন্তু এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে তোমরা ডিটেলস নোটিফিকেশন যে ডেট, সেই নোটিফিকেশনের ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং নোটিফিকেশনের যে মেমো নাম্বার বা বিজ্ঞপ্তি নাম্বার বা নোটিফিকেশন নাম্বার সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার মেনলি চলে আসি আমরা এখানে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল ডিটেলস সাবজেক্ট দেওয়া রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, DPM সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, STPM প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, PADEO অ্যান্ড ব্লক লেভেল স্টাফ BLS আন্ডার উৎকর্ষ বাংলা। তো উৎকর্ষ বাংলার মাধ্যমে কিন্তু এতগুলো পোস্টে এখানে নিয়োগ করা হবে। এবার এখানে তোমাদের জানিয়ে রাখি applicants are invited for the পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। তাহলে কিন্তু তোমরা এখানে যে পদগুলোতে এই পদগুলোতে তোমরা আবেদন করতে পারবে। এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদের বয়স অর্থাৎ এজ লিমিট হতে হবে 23 থেকে 44 বছরের মধ্যে বয়স হিসেব করতে হবে 1/3/2024 তারিখ অনুযায়ী। ক্লিয়ার বন্ধুরা? এখানে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে MCQ টাইপের 50 মার্কের, এবং প্র্যাকটিক্যাল টেস্ট হবে 30 নম্বর, এবং পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে তোমাদের 20 মার্কের। তো এখানে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট www.pbsst.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এবার চলে আসি কোন কোন পোস্টে মেনলি এখানে আবেদন করতে পারবে। তো এখানে প্রথমে ডেজিগনেশন দেওয়া রয়েছে। এখানে ডেজিগনেশন ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই মাস্ট বি এ পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ যে কোনো শাখায় তোমাকে পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এছাড়াও কিন্তু তোমাদের কম্পিউটারের মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই সমস্ত কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়াও তোমাকে কিন্তু লিখতে এবং বলতে ইংলিশে কিন্তু দক্ষ হতে হবে। তো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে কিন্তু তোমাদের এখানে এই পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 25,000 টাকা করে। ক্লিয়ার বন্ধুরা? নেক্সট চলে এসেছি সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার। এখানে কিন্তু সেম তোমাকে পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে যে কোনো শাখায়। এখানে কিন্তু 1 বছরে তোমার অভিজ্ঞতা চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু 1 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এছাড়াও তোমাকে কিন্তু কম্পিউটারে মাইক্রোসফট অফিস এর মধ্যে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলের কাজ জানতে হবে। সেম এখানে কিন্তু বাংলা এবং ইংলিশ তোমাকে ভালোভাবে জানতে হবে। তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে কিন্তু এখানে 20,000 টাকা করে তোমাদের বেতন দেওয়া হবে। নেক্সট পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ব্লক লেভেল স্টাফ। এখানে কিন্তু তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। এখানে কিন্তু তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন করা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাকে গ্র্যাজুয়েট করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে রিটিন এবং তোমাকে বেঙ্গলি বা লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেটা কিন্তু জানতে হবে। প্রেফারলি এবং ফ্লেক্সিবল টু ট্রাভেল, অর্থাৎ ট্রাভেল করার দক্ষতা রাখতে হবে। মানে এখানে কিন্তু তোমাকে প্রত্যেক মাসে 12,000 টাকা করে বেতন দেওয়া হবে। নেক্সট পরবর্তী যেটি পোস্টটি রয়েছে, যেটা লাস্ট সর্বশেষ পোস্ট, যেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর।
এখানে মাস্ট বি গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ BCA করা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, অথবা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন MCA করা থাকতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের সেম কম্পিউটারে মাইক্রোসফট অফিসের অধীন যেটা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলোর কাজ জানতে হবে, এবং বেঙ্গলি ইংলিশে কিন্তু ইংলিশ জানা থাকতে হবে। টাইপিং স্পিড শুড বি মিনিমাম 30 ওয়ার্ডস পার মিনিটস। তো এখানে কিন্তু তোমাদের প্রত্যেক মাসে কিন্তু 11,000 টাকা করে বেতন দেওয়া হবে। এবার এখানে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে 4 মার্চ থেকে শুরু হয়েছে। এখানে আবেদন কিন্তু চলবে 3 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। তোমরা কিন্তু এই ডেটের মধ্যে আবেদন করে নিতে পারবে। এবার আমরা মেনলি কিন্তু সরাসরি যে অ্যাপ্লিকেশন তোমরা করবে সেই অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে চলে যাচ্ছে, সেখান থেকে আবেদন কীভাবে করবে। এটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ, উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট PBSST, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে অ্যাপ্লিকেন্ট ফর দ্য পোস্ট, এখানে জাস্ট পোস্ট যে পোস্টের ক্ষেত্রে আবেদন করবে, কেউ যদি ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সেটা সিলেক্ট করবে, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার পদে যদি কেউ আবেদন করতে চাও এটা সিলেক্ট করবে, ব্লক লেভেল স্টাফ এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট সিলেক্ট করবে। পোস্ট সিলেক্ট করবো, এখানে কিন্তু আন্ডার অফ দ্য ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাকে এখানে আবেদন করতে হবে। এখানে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে চাও সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে, যা যে ডিস্ট্রিক্টটা। তারপরে এখানে সাজেশন দেওয়া রয়েছে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এখানে দেখতে পাচ্ছ, এখানে মিস্টার বা মিসেস যদি হয় এটা সিলেক্ট করবে। এখানে গার্ডিয়ান নেম অর্থাৎ ফাদার্স নেম হবে, ফাদার্স নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম রয়েছে। সেম মায়ের নামের জায়গায় এখানে মায়ের নাম বসাবেন। তারপরে এখানে রিলেশনশিপ উইথ গার্ডিয়ানের নাম দিতে হবে। এরপর চলে আসি, ক্যাটাগরি দেওয়া রয়েছে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে SC ST জেনারেল OBC যেটা যে ক্যাটাগরি। তারপরে রিলিজিয়ন দেওয়া রয়েছে, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, জৈন, শিখ, খ্রিস্টান যার যে ক্যাটাগরিটা রয়েছে সেটা দেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করবেন 1/3/2024 তারিখ অনুযায়ী। বয়স এখানে কত হচ্ছে। এবার চলে আসি জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স যারা রয়েছে ভোটার ID কার্ড দেবে, ID প্রুফ নাম্বার, এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে এখানে ইয়েস করবে, না হলে নো করবে। এবার চলে আসি অ্যাড্রেস, অ্যাড্রেস ফর কমিউনিকেশন দেওয়া রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। যদি এই অ্যাড্রেসটা দিতে চাও তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে টিক করলে সেই সেম অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসবে। কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল নাম্বার, সেকেন্ডারি মোবাইল নাম্বার চাওয়া হয়েছে এবং ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান 10th স্ট্যান্ডার্ডের। এখানে এক্সাম, নেম অফ দ্য এক্সামিনেশান, বোর্ড দেওয়া রয়েছে, পার্সেন্টেজ এবং পার্সিং ইয়ার। সেম উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তোমাদের এখানে নেম অফ এক্সামিনেশান, বোর্ড নেম, পার্সেন্টেজ এবং পার্সিং ইয়ার। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এখানে স্ট্রিম দেওয়া রয়েছে, কলেজ বা ইউনিভার্সিটির নাম দেওয়া রয়েছে, পার্সেন্টেজ দেওয়া রয়েছে, পার্সিং ইয়ার দেওয়া রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও সেম, এখানে তোমরা এইভাবে কোয়ালিফিকেশান ডিটেলসটা যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার সার্টিফিকেট এছাড়াও এক্সট্রা যদি করা থাকে সেগুলো ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই এক্সপিরিয়েন্স দেবেন। মেনলি দুটো পদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে কিন্তু নেক্সট ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে জাস্ট। তারপরে এখানে ডিক্লারেশন দেওয়া রয়েছে, এর ওপর টিক করে ক্যাপচা ফিল করে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু ফর্মটা ফুলফিললি সাবমিট হয়ে যাবে। তো এই ছিল জাস্ট আজকের একটা ইনফরমেশান বা আপডেট। তো এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।